বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলার দীর্ঘদিন ধরেই সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আন্তর্জাতিক বাণিজ্য, তেল লেনদেন, বৈশ্বিক রিজার্ভ সবখানেই ডলারের আধিপত্য স্পষ্ট। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু উদীয়মান অর্থনীতি নতুন করে স্বর্ণ রিজার্ভ বাড়াতে শুরু করেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রশ্ন উঠছে, ডলারের ভবিষ্যৎ শক্তি নিয়ে কি অনিশ্চয়তা তৈরি হচ্ছে? বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বর্তমানে বিশ্বের বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় অংশ ডলারে রাখে, কারণ ডলারকে তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল ধরা হয়। কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক মুদ্রা বাজারের পরিবর্তনের কারণে অনেক দেশ এখন রিজার্ভ বৈচিত্র্যময় করার চেষ্টা করছে, আর সেই কারণে এই স্বর্ণ আবার গুরুত্ব পাচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কেনা বাড়িয়েছে। বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, পোল্যান্ড এবং তুরস্ক সহ অনেক উদীয়মান দেশ মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে রিজার্ভের বড় অংশ স্বর্ণে রূপান্তর করছে বলে আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভূ রাজনৈতিক ঝুঁকি। বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপকে অনেক দেশ বড় ঝুঁকি হিসেবে দেখছে। বিশেষ করে বৈদেশিক সম্পদ জব্দ হওয়ার আশঙ্কা কিছু দেশকে বিকল্প নিরাপদ সম্পদ খুঁজতে বাধ্য করছে। ব্যাংক আমানত বা বৈদেশিক মুদ্রার বন্ড সহজে জব্দ করা গেলেও নিজস্ব ভল্টে রাখা ভৌত স্বর্ণকে সরাসরি বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা বা অন্য কোনো উপায়ে বাজেয়াপ্ত করা যায় না, কারণ এটি সরাসরি কোনো দেশের মুদ্রানীতির উপর নির্ভরশীল নয়। দ্বিতীয়ত, ডলারের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ঋণ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক রাজনৈতিক বিভাজনের কারণে কিছু অর্থনীতিবিদ মনে করছেন ভবিষ্যতে ডলারের প্রভাব ধীরে ধীরে কমতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ তথ্য অনুযায়ী বৈশ্বিক রিজার্ভে ডলারের হিস্সা একসময়ে 70% বেশি থেকে কমে প্রায় 40% কাছাকাছি নেমে এসেছে। ডলারের এই হারানো জায়গা দ্রুত দখল করছে স্বর্ণ। তবে এর মানে এই নয় যে ডলার হঠাৎ দুর্বল হয়ে পড়ছে, বরং অনেক দেশ বিকল্প নিরাপত্তা তৈরি করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনার প্রবণতা এখন কয়েক দশকের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ে রয়েছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের এই লাগাতার সোনা কেনার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডলারাইজেশন আলোচনা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য ডলারের নির্ভরতা কমানোর চেষ্টা। কিছু দেশ নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে, যদিও বাস্তবে এখনো আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ ডলারের মাধ্যমে পরিচালিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ডলার এখনো বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি, আর্থিক বাজার এবং বৈশ্বিক প্রভাব এখন অত্যন্ত শক্তিশালী। তবে একই সঙ্গে দেশগুলো ঝুঁকি কমাতে স্বর্ণ, ইউরো এবং অন্যান্য সম্পদের দিকে নজর দিচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে বর্তমান বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অর্থনীতি ও ভূ রাজনীতি সরাসরি একে অপরের প্রভাবিত করছে। এদিকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও স্বর্ণের চাহিদা বাড়ছে, কারণ অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ ঐতিহ্যগতভাবে স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে দেখে। বিশেষ করে যুদ্ধ, নিষেধাজ্ঞা বা বৈশ্বিক আর্থিক অস্থিরতার সময় স্বর্ণের বাজারে আগ্রহ বাড়তে দেখা যায়। সব মিলিয়ে বিভিন্ন দেশের স্বর্ণ রিজার্ভ বাড়ানোর প্রবণতা দেখিয়ে দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই সতর্কতামূলক অর্থনৈতিক কৌশল, নাকি ভবিষ্যতে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত? উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব অর্থনীতির শক্তির ভারসাম্য এখন আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। আর সেই বাস্তবতাই স্বর্ণ আবারও ফিরে আসছে চূড়ান্ত নিরাপদ সম্পদ হিসেবে। ভয়েস অফ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।